প্রতিদ্বন্দ্বিতা হবে, দ্বন্দ্ব হবে, এ স্বাভাবিক। এতে হিউম্যান সাইকোলজি। কোনো এমপি মন্ত্রী কারো পক্ষ করতে পারবে না, অনেকটা নিরপেক্ষতা চলে আসে। আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। দ্বাদশ নির্বাচন আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই, এবং ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগকে হারিয়ে, এবং তারাও, তাদের মধ্যে অনেকেই কিন্তু আওয়ামী লীগ করতেন স্বতন্ত্র হলেও। উপজেলা নির্বাচনে এবার ৮ মে যে নির্বাচনটি হচ্ছে বা ৪ ধাপে নির্বাচন হবে, সেক্ষেত্রে সে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই কিনা, যেহেতু বিএনপি নির্বাচনে আসছে না, হয়তো গুটি কয়েক নেতাকর্মী স্থানীয় পর্যায়ে আমরা লক্ষ্য করছি আর এসেছেন, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে বা দ্বন্দ্ব আওয়ামী লীগের ভেতরে, যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ হয়ে উঠছে, দ্বন্দ্ব, বিরোধ, অন্তর্দ্বন্দ্ব কতটা দেখছেন? দুইটাই হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, দ্বন্দ্ব হবে, এ স্বাভাবিক। এতে হিউম্যান সাইকোলজি। যিনি দাঁড়াবেন তিনি তো চাইবেন সে জিততে চাইবে, জিততে চাইতে হলে কত কিছু করতে হয়, এরকম একটা হবে। তো এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য তো আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা তো হবে, কিন্তু বিরোধ, অন্তর্দ্বন্দ্ব কতটা হইতেই পারে ধরে ভিতরে, এবং এটা যাতে না হয় সেই জন্য তো আমাদের প্রচেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিচ্ছেন যেগুলো, যে কোনো এমপি মন্ত্রী কারো পক্ষ করতে পারবে না, এটা মানে বিগ থিং। এমপি মন্ত্রী যদি কোনো কথা না বলে কারো পক্ষে, তাই এটা এখানে অনেকটা নিরপেক্ষতা চলে আসে। তারপরে যদি ধরেন আমরা যারা পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি আছি, আমাদেরকে যদি নির্দেশ দেয় তো তোমরাও কারো পক্ষ করতে পারবে না, এরপরে যদি অর্ডার দেয়, আমি অনুমান করে বলি, তাহলে তো একেবারে টোটাল এটা জনগণের কাছেই চলে গেল, আর চলে গেল প্রার্থীদের কাছে। তাদের দায়িত্ব, তারা সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচন যে হয় হবে। যেমন আপনার এই যে একজন তো অলরেডি ইলেক্টেড হয়েই গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যেটা এখন অনেক এমপি, কয়েকজন এমপির ছেলে এখনো দাঁড়িয়ে আছে, সেটা আছে। সেটার ব্যাপারে 30 তারিখে পার্টি মিটিং আছে সেন্ট্রাল কমিটি, যেটা প্রধানমন্ত্রী সভাপতিত্ব করবেন, সেখানে দেখা যাবে কি হয়। তবে আমি চাই যে দেশের শৃঙ্খলা আসুক ফিরে। কে নির্বাচিত হইল বা না হইলে এটা বড় কথা না, দেশের শৃঙ্খলা এবং মানুষের আস্থাটা, ভোট দিতে পারা যায়, ভোট কেন্দ্রে যাওয়া যায়, এই যে জিনিসগুলো কিন্তু গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। এগুলো একটা গণতন্ত্রের বিজয় এবং জনগণের জন্য সেটা খুবই একটা পজিটিভ দিক, যে না ভোট আমরা গেলে দিতে পারি।